দেখি কোনো সেন্স নাই, রাস্তা বেহোশের মতন গাড়ি চালান, অন্য সাথে পর্যন্ত নাই। আপনি ঠিক আছেন? না হ্যাঁ ঠিক। আচ্ছা এই পাশে আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। আর খালা একটু পানি নিয়ে আসো তো। কি তোর মা? ওনার গায়ের উপর গাড়ি চাপাই লোক পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ তুমি কোথায় থাকো এখন? কোথায় থেকে আছো? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি সব। রান্না করতে পারেন? না ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেওয়া? এগুলো ছাড়া সব পারবো। এখনো কাজ বাকি থাকে। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ডান ডিল, মানে আমি রাজি। দারুণ খাবার, আমি এত মজার খাবার আমি কখনো খাই নাই। এই খাবার খাইতে খাইতে আমগুমে জানি পুইরা গেল আর আপনার এত ভালো লাগবে। কষ্ট করে রান্না করবেন। কয়টা বাজে? সরি ম্যাডাম। জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি, না হলে বড় মানুষ হতে পারবেন না। জি ম্যাডাম। আমাকে ম্যাডাম ডাকবেন না। কি ডাকবো? আপু ডাকতে পারেন। আচ্ছা না আপু না ডাকি, মানে আমি আপনার নিচে কর্মরত, ওকে দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল। ধরেন এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। কোথায় যাবে? মনাবাজার। হ্যাঁ যাবো। কত দিবা? 70 টাকা। এখান থেকে এখানে 70 টাকা ভাড়া হয়, আজীবন 30 টাকায় গেছে। টাকা দিয়ে না পা 30 টাকা যাবেন আপনি? 30 টাকা মানে 30 টাকায়। উঠেন। আপনার বয়স কত? গতকাল তো করলা কিনলাম 35 টাকা কেজি, আজকে 50 টাকা হয়ে গেল। আবার সরকার যদি দাম বাড়াবে কি করবো বলেন? তোমরা খালি সরকারের ঘাড়ে বন্দুক রেখে গুলি করো। চুরি করার অভ্যাস আছে? হ্যাঁ? না মানে আগে যে ছিল সে প্রতিদিন 50-100 টাকা করে মারত। না না না, আমার 50-100 মারার অভ্যাস নাই। খুদ খেয়ে কোনো লাভ আছে? মারলে বড় দেয়, এক দানে লাইফ সেট। আচ্ছা আপনি সবাইকে কিভাবে চালান? মানে একদিন তো আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমি চালাই না, বিদেশের বিভিন্ন নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ওরা ফান্ডিং কালেক্ট করে আমাদের মতন ছোটখাটো এনজিওতে ডিস্ট্রিবিউট করে। চলেন। জি। মিটু ঘুমাও, চোখ বন্ধ, চোখ বন্ধ একদম। ছোটকু তুমি আবার উঠলা কেন? সো চোখ বন্ধ, একদম চোখ খুলবা না, ঠিক আছে? কি হচ্ছে? আমি এত হাসাহাসি কিসের? পিন্টু দেখেন আমার কোনো দোষ নাই, ওরা আমাকে হাত। জানি আমি, কিন্তু ওরা একটা বদের হাত। আপনি যদি ওদেরকে একবার আশকারা দেন, সুযোগ পেলে জানেন আপনি কি ওরা করবেন? আমার জীবনটা তছনছ করে ফেলবে, এই তো। জি। দেখেন এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টামি করবে। বয়সে আমিও দুষ্ট ছিলাম, নাম শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আপনার কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম? ছিলাম তো পাঁচটা। আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট, খালি প্রকাশ করেন না। বৈশাখ মাসে কুয়াশা বের হয় মুখ দিয়ে। তুমি না হয় ছোট থেকে বজ্জাত, হামসু চাচা আপনিও। না না আমি স্পিড খাইতে চাইনি, ও আমাকে জোর করেছে। আশ্রমের মধ্যে কোথা থেকে কে আনছে সিগারেট কে আনছে? আসলে আমি আমার স্প্রে প্যাকেটটা হারাই ফেলছিলাম, ওইটাই ওনারা আসলে দেখেন মিঠাই থাকলে তো মাছি বসবেই। তাই আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, ওনাদের কোনো দোষ নেই। আমি আর কখনো এরকম কোনো কিছু আশ্রমে নিয়ে আসবো। আপনাদেরকে তো আমি পরে দেখি। আর যদি দেখি সিগারেট খাইতে, অনেক ধন্যবাদ বাবা, আমি তোমাকে নিয়ে একটা পদ্য লিখে দিই। পদ্য লিখতে হবে। but at least give me a reason. Why are you cutting off the funding? See, FRMI believe we didn't break any rules, right? Then you cannot just tell it out of nowhere that you will not provide us any more funding. Hello? কি হয়েছে? নবী আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসছে, সাহায্য আর কি। গত 15 দিন যাবত হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেলো কিছু বুঝতে পারতেছে না। কারণ আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। কেমনে চলবে আশ্রম? এটা নিয়ে মার্কিং থেকে আছে। ওরা দুইজনই আমার পূর্বপুরুষ। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণী। Thank you. কি তোমরা ভয় পেয়েছো? ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই দিয়ে আপন করে নিচ্ছে। যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। সব প্রিয় জিনিসই মানুষের হারানোর ভয় থাকে। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারে আদর যত্ন করে আগলায় রাখতে হয়। আমার জীবন সঙ্গী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। আর যারা আমাকে মতো অভাগাতে আপন করে নেয় তাদের ভালো মনের মানুষ আর হতেই পারে না। আপনার জন্য চুরি আনছি। চুরি চুরি আনলাম, টাকা পাইলাম কই? আপনি বালিশের নিচ থেকে নিয়েছি। ওরে বুঝা, ওটা তোমার ওষুধের টাকা। দেখেন না দিয়ে দেবো না। কিন্তু রেগুলার আমার সাথে এইসব করে। ও তো ছোট, আপনি বড় হয়ে এখনো বাচ্চাদের মতন করেন, আবার আমাকে বলেন আমি নাকি এখনো দুষ্ট রয়ে গেছি। আপনি তো বাইচা গেলেন, আমিও লেট মায়ের রুমে গেলাম। তাই তোর নাম কোম্পানি দেখাচ্ছি। চল চল। তরঙ্গবাজ ছবি আঁকে হারাই তোমার ভ্রমে কাছে না আমি সারাক্ষণ। বোর কথা উঠে আর বসো, সময় আছে। আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিয়েছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার রাষ্ট্রের মানুষগুলোর মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আপনার মঙ্গলের চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করবো? আশেপাশের যারা আছে না তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে আমি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার উপর প্রয়োগ করতে হবে। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। আপনাদের তো লাইনের সমস্যা, তো চোরাই লাইন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব গাড়ি ছাড়া করতেছেন, আমি খুব ভালো করেই জানি। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, মাত্র তো কারেন্ট গেছে। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। চাচা, আমি খুব চাচা কথা বলছিল, বুঝলো কেমন দিল হচ্ছে কেমন জানিস।
চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে। তা তো নিশ্চয়ই, বসেও তো কথা বলা যায়। আমি আশ্রমের বিষয়ে শুনেছি, ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম। আমি ওদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক করে দিবে, মাথা ঠান্ডা করে বসো। আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না। আমি তো তোমাকে আগেই বললাম ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা করো না। জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন? সেটাও যদি করেন কতদিন করবেন? উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত, তারপর তো ঠিক ছুড়ে ফেলে দিবেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কেউ শত্রু না। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। আপনি অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছেন। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে কিন্তু নোটিশ পাঠাতে বাধ্য হব। এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। জানাবি? হ্যাঁ বাবা বলো। বাবজা, তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। ডিলটা ডান করে তোর বড়ি বাবা। ওনারা বয়স হলো, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা। আজকে কোনো উল্টাপাল্টা করেন না বস, ডিলটা খুব ইম্পর্টেন্ট। সাউন্ড সাহেব জ্ঞান দেন না। এইটা রমেশ সাহেবের হোটেল না? লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। আপনার রেস্টুরেন্ট আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, চেক রেখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিও। ভাই বাপজান চলে আসছে, এবার বসে নাস্তা করেন। হ্যাঁ না বাবা, আমি একটু বাইরে যাবো। তোমার লোক ছেলে কি কাণ্ড করছে সেটা দিয়ে শোনো। গতকালকে উনি একটা খেলনা কিনেছেন এবং সেই খেলনাটা ভালো, চাবি দিলেও খেলনাটা চলে না। বাবা রেস্টুরেন্টটা খারাপ কি? তুই একটু খারাপ হচ্ছে যে রেস্টুরেন্টটা লসে চলে, ব্যাংক লোনটা চলমান। যা করছে আমার ছেলে খুবই ভালো কাজ করছে। বাবার ব্যবসা শেষ। ওর বাবার ব্যবসা দেখলে ওর বাবা 2 দিনে রাতে না। বাবার ব্যবসা বাবাই সামলাক, মাইন্ড মাই ওন বিজনেস। আপনি কে? তুই কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাচ্ছে। এটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছে। আর একটা মাস চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি। আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। মা, যারা ধরো অরফানেজ বা ওল্ড হোম এসব জায়গায় কাজ করে, তারা মানুষ হিসেবে কেমন হয়? অবশ্যই ভালো হয়, কিন্তু একটা জিনিস খুব সহজ না। খারাপ মানুষরা তার ভালো মানুষের পাশে এসে দাঁড়াবে না, ভালো মানুষরাই এসে দাঁড়াবে। তাই না? তোরা সিম্পল মেয়ের জন্য এত কিছু করবি? তোর সাথে নট সো এক্সট্রাঅর্ডিনারি। মাথার মধ্যে গিলো নেই, একটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে কর। এই কারণে বড় লোক দেখতে পারি, এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে। মেরে নাকটা ফটাই দেই। বাবা তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। দেখো বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা আমার এত কিছু লাগবে না বাবা। এই মানুষগুলো লিটারালি আমাকে হন্ট করে। তোমাকে করে না কখনো? মুশকিল, দুনিয়াটা খুব নির্মম, খুবই সেলফিশ একটা জায়গা। ধরো তোমার পেটে একবেলা ভাত, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। আরে ওরা তোমারে ব্যবহার করতেছে, তুমি বুঝতে পারো। বাবা আমার এত কিছু বোঝা লাগবে, আমাদের কোনো কিছুর কমতি নাই। তো এই মানুষগুলো অসহায় বাবা। তুমি যদি আজকে এই কাজটা করো, মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা, আমি কোনো কথা শুনবো না। আশ্রমটা সাইডে দেই। হ্যাঁ বাবা। এত উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। আসলে কি বলবো তোমাদের, জীবনে ব্যবসা করতে গিয়া জেনে না জেনে কত পা করছি। টাকা পয়সার তো কোনো কমতি নাই। এদিকে আমার ছেলের অনুরোধ, পরিবার, ব্যবসা দুইটা নিয়েই টানাপোড়েনের মধ্যে আছে। স্যার তাহলে এখন আমি কি করব? বাঁচাতে হবে, দুটাকে বাঁচাতে হবে। কি করবা সেটা তো ভালো করেই জানো। ওই আশ্রমের যে লোকগুলা, তাদের প্রতি আমার ছেলের খুব দরদ, ওদেরকে ছাইড়া দিবা। আমার ছেলের মনে তো আমি কোনো কষ্ট দিতে পারবো না। আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালাই দিবা। আপনার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আপনি এখানে কেন আসছেন? আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না? আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। সবসময় নিজের জায়গা থেকে দেখলে তো হবে না, একবার আমার জায়গা থেকে দেখার চেষ্টা করো। দেখবো আমি আপনার জায়গা থেকে। এটা তুমি দেখতে চাও না, আমি মিথ্যা বলছি। তোমার জন্য আমি এখানে সকলের সাথে মিশি, তোমার জন্য। আমি অসহায় ভান্ডস, এটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, সকলের ভালোবাসা আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না।